যুগ যুগ ধরেই কিন্তু একটা কথা প্রচলিত আছে যে মেয়েরা হয় তাদের বাবাদের মতো আর ছেলেরা হয় তাদের মায়েদের মতো। সত্যিই কথাটার কিন্তু বাস্তবতা রয়েছে, আমি নিজেও তার বাস্তব প্রমাণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। প্রতিদিনের মতোই কিন্তু আমার ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে আমি কিছু ফ্রোজেন রুটি বানিয়ে রেখেছিলাম, যেহেতু আমার সকাল সকাল উঠেই মেয়েকে নিয়ে নাস্তা টাস্তা করে আর কি ঘরের কোনো কাজই আমার করা সম্ভব হয় না, যেহেতু মেয়েকে নিয়ে আমার মাদ্রাসায় চলে যেতে হয়। মাদ্রাসায় কিন্তু প্রায় 2-3 ঘন্টার মতো পার হয়ে যায়। সকাল 8:30টার দিকে আমি যাই, আর ওকে নিয়ে আসতে আসতে প্রায় 12:30-1টার মতো বেজে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় 8:30 বাজে যদি আমি এখান থেকে বের হই, সেক্ষেত্রে সকালে উঠে আমার নাস্তা বানানোটা খুবই টাফ হয়ে যায়। এই কারণে আমি সবসময় কি করি, যে 3-4 দিনের রুটি বা পরোটা যেটাই হোক না কেন একসাথে বানিয়ে তারপর ফ্রোজেন করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে রাখি না, এতদিনের জন্য করি না, নর্মাল ফ্রিজে রেখে দেই। 3 থেকে 4 দিনের মতো চলে যায় আমাদের। তারপর এটা শেষ হয়ে গেলে তারপর আবার আমি বানিয়ে নেই। এক্ষেত্রে দেখা যায় কাজটা অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় আর কমেও আসে। সকালে যেহেতু নাস্তার ঝামেলাটা করা আমার একদমই সম্ভব না, এখানে হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছিলাম মেয়ের জন্য, সাথে আমিও একটু খেয়েছি। ও পুরোটা ডিম পোস্ট খেতে পারে না, তো ওর সাথে আমরা দুনো মা জি আর কি বলতে পারেন, দুইজন কিন্তু একসাথেই খেয়ে ফেলি। ডিম পোস্টটা আমারও অনেক বেশি প্রিয়, আর আমার মেয়ের তো আরো অনেক বেশি প্রিয়। এখানে তাকে আমি রেডি করে দিয়েছিলাম। প্রচুর শীত আজকে, এত পরিমাণে কুয়াশা ছিল বাহিরে, প্রচুর কুয়াশা ছিল। এখানে হচ্ছে সে নাস্তা করে নিচ্ছিল দেখেন। সে কিন্তু এখন মোটামুটি হাত দিয়ে একা একা নাস্তা করতে পারে, খেতে পারে। অনেক আগেও খেতে পারতো। এখানে দেখেন আমি ফ্রোজেন রুটিটাকে দেখাচ্ছিলাম, এতটা সফট আর নরম রয়েছে এখন পর্যন্ত। আমি ফ্রোজেন রুটির ভিডিওটা করে রেখেছি, যে আমি কিভাবে রুটি ফ্রোজেন করি বা কিভাবে ফ্রোজেন রুটিটা বানাই বা পরোটাটা বানাই, সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার পেজে, যারা নাকি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে চোখ রাখবেন, আর যারা নাকি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলে দেখবেন। আমি নেক্সট ডে হচ্ছে ফ্রোজেন রুটি বা পরোটার যেই রেসিপিটা সেটা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার এই ফ্রোজেন রুটিটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, আর তেমন কিন্তু শক্তও হয় না, খুবই সফট নরম থাকে, মনেই হয় না যেটা ফ্রোজেন, মনে হয় যেন আমি একদম ফ্রেশ বানিয়েছি। তো এই তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছিলাম। এই দেখেন বাহিরের পরিবেশ, তখন প্রায় 8:30টার একটু বেশি বাজে হয়তো বা। তো ওইখান থেকে আমি মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার ভিডিওটা তার করা সম্ভব না। তো মাদ্রাসা থেকে ব্যাক করার পর এখানে দেখেন আমার মেয়ে কিন্তু একটা গিফট পেয়েছে, তার জীবনের প্রথম গিফট বলতে পারেন এটা। এর আগে কখনো সে গিফট পায়নি, আর জীবনের প্রথম গিফট, তাও আবার শিক্ষা জীবনে। তো সে হচ্ছে শিক্ষা জীবনে বলতে গেলে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন আরো ভালোভাবে লেখাপড়া করতে পারে। এখানে মাদ্রাসা থেকে এসেই কিন্তু আমি দুপুরে রান্না বান্না করে নিচ্ছিলাম। আমার কথাটা অনেক বেজে যাচ্ছে, তার জন্য সরি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি অনেকটাই নতুন এখনো কিন্তু খুব ভালোভাবে ভয়েস দিতে পারি না। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর চেষ্টা করবেন আমার এই ভাঙা ভয়েস, এই আটকানো আটকানো ভয়েসটা একটু চালিয়ে নেওয়ার জন্য। এখানে আমি দুপুরে রান্না করব। দুপুরের রান্নায় হচ্ছে আজকে আছে আলু, সিম, তারপর বেগুন দিয়ে একটা ভাজি করব, মিক্স ভাজি। সবজির এই ভাজিটা কিন্তু শীতকালে খুবই মজা লাগে, যে কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে। আমি একটু বেশি করেই করি। ওর বাবা এটা খেতে চায় না, উনি হচ্ছে এই ভাজি-টাজি এইসব পছন্দ করে না। তো আমি একটু বেশি করে করি, যাতে করে সকালে রুটি দিয়েও খাওয়া যায়। এই কারণে আর কি একসাথে ২ টা কাজ যেন হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি ভাজিটা যখনই করি বেশি করে করি। আর হচ্ছে আমি কিছু রুই মাছ ছিল। এই রুই মাছগুলো একটু ছোট সাইজের, তো এগুলোকে রান্না করে নিব। আমি এখানে ২ ভাগ করে রেখেছিলাম। আজকে কিছুটা রান্না করব, আবার কয়েকদিন পর আবার আরেকটা আছে কয়েক পিস, তখন আবার সেটা রান্না করব। তো এখানে আমি রুই মাছগুলো হচ্ছে ভুনা করব। যেহেতু আমরা মাত্র ৩ জনই মানুষ, তো শুধু আর ঝোল-টোল করতে যাব না। একটু ভুনা করব। ভুনা করলে আর কি খেতেও কিন্তু ভালো লাগে। রুই মাছটা আমার তেমন একটা বেশি পছন্দ না। তবে একটু কড়া করে ভেজে তারপর যদি টমেটো, যেহেতু এখন শীতকাল, টমেটোর সিজন, তো টমেটো দিয়ে একটু ভুনা করলে কিন্তু খেতেটা ভালোই লাগে, খারাপ লাগে না। আর যেহেতু এটা ইসের ছিল আর কি, নদীর মাছ বলেছিল, এখন জানি না সঠিকটা কি। তবে এটা চাষের যে একটা গন্ধ থাকে, যে চাষের করার পরে যেই মাছগুলো থাকে, যে চাষের মাছ, ওইগুলো কিন্তু খেতে কেমন যেন একটা গন্ধ থাকে, ওইটা আর কি খেতে একদমই ভালো লাগে না। তবে এটা থেকে কিন্তু তেমন কোনো গন্ধই আসছিল না। একদমই আর কি ফ্রেশ মনে হচ্ছিল। এই কারণে তাও আমি ভাবলাম যে থাক, আমি ঝোল করব না। ঝোল করলে দেখা যায় যে ৩ জন মানুষ খাওয়াও হবে না। আবার ফালাতে হবে। আবার যদি মজা না লাগে। এই কারণে হচ্ছে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে তারপরে এটাকে ভুনা করে নিচ্ছিলাম। তো রান্না তো সবাই জানেন, মাছ ভুনা কে না করতে পারে? আমিই বরং পারি না। আমিই মাত্র নতুন শিখছি। এতদিন কিন্তু রান্নাবান্না করতাম না, যেহেতু মার সাথে থাকতাম, মা রান্নাবান্না করতো।
তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি যাতে পরবর্তীতে আবার আদার গন্ধটা না থাকে। তারপর মসলা কষানোর জন্য এখানে হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ সবকিছু দিয়ে আমি মসলাটা একটু ভালো করে পেঁয়াজের সাথে নিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। যত ভালো করে কষানো হয় তাহলে কিন্তু হলুদের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা আর থাকে না। যেকোনো তরকারিই কিন্তু যদি ভালোভাবে কষানো যেতে পারে তাহলে কিন্তু সেটার কালারটাও অনেক ভালো আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। এই তো পরবর্তীতে মসলা কষানোর পরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছিলাম। যেহেতু এটা ভুনা করব অতিরিক্ত সময় কিন্তু লাগবে না। তারপরেও আমি পানিটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম, আপনারা দেখতে পারবেন। আমার উচিত ছিল পানিটা আরেকটু কম দেওয়ার। যেহেতু এখন কিন্তু টমেটো কিন্তু এখন অনেকটাই আরকি গলে যায়, সময় লাগে না বেশি সিদ্ধ হতে। একটু অল্প সময়ে কিন্তু এটা গলে যায়। তবে আমি পানিটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে বুঝতে পেরেছি, তো বুঝলেও তো আর কোনো উপায় নেই যে আমি এই পানিটা ফেলে দিব। এটা ফেলানোর মতো তো কোনো উপায় নেই, কোনো সম্ভব না। তো যাই হোক আমি এভাবেই রান্না করে নিচ্ছিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে অনেক তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়েছি। কারণ ঝোলটা যেহেতু একটু বেশি হয়ে গিয়েছিল ভুনা তরকারিতে, তো আর এত ঝোল থাকলে আরকি ভালো লাগে না খেতে। তো ঝোল থাকাকালীনই কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি যাতে করে মাছের ভেতরেও মসলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, ঝোলের পানিটা ভালোভাবে ঢুকতে পারে, তাহলে কিন্তু মাছটা খেতে আরো বেশি ভালো লাগবে। শীতকালে যেকোনো সবজিতেই কিন্তু যেকোনো তরকারি বলেন, সবজি বলেন, যেকোনো রান্নার ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করলে এটার টেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। এইখানে উচিত ছিল আমার ধনিয়া পাতাটা দেওয়ার, কিন্তু কি বলবো, বাচ্চার বাবা তো আছেই। ওনার কোনো কিছু ঠিকমতো মনেই থাকে না, আর বললেও সে ভুলে যায়, তারপর ধনিয়া পাতা আর আনতে পারেনি। ধনিয়া পাতার কথা তার মনে ছিল না, আমি বলেছিলাম যে ধনিয়া পাতা আনতে। কারণ মাছ ভুনাতে যদি আমি এখন ধনিয়া পাতাটা দিতাম তাহলে কিন্তু এটার টেস্ট আর অনেক ভালো আসতো, ফ্লেভারটাও অনেক ভালো আসতো, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগতো। তো ধনিয়া পাতা যেহেতু ছিল না, তো সেটা আর কি করার, সেটা তো আর কিছু করার নেই। তো কি করব, এখানে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া ছিল ঘরে, তো ভাজা জিরার গুঁড়াটা একটু দিয়ে নিয়েছি। এর কারণে কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগতো। এখানে হচ্ছে যে সবজিটা আমি কেটে নিয়েছিলাম, আলু, সিম আর হচ্ছে বেগুনের, এখানে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এটা কিন্তু আরো ছোট করলেও ভালো লাগে আর একটু বড় করলেও ভালো লাগে, তবে আমি এই সাইজটা আমার পছন্দ বেশি, দেখতে ভালো লাগে, এই কারণে আমি হচ্ছে এই সাইজটা করে নিয়েছি। ভাজি তো সচরাচর সবাই রান্না করতে পারেন। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এই হলুদ দিয়ে যে ভাজিটা ওনারা এটা করে না, ওনারা হচ্ছে সাদা ভাজি করে। ইনশাআল্লাহ আমি একদিন সাদা ভাজিটাও আরকি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা বিক্রমপুইরা, আমাদের খাবারের সাথে অন্য অঞ্চলের খাবারের কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে, অনেকটাই তফাৎ রয়েছে। যেকোনো খাবারের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে অন্যান্য অঞ্চলের, অন্যান্য এলাকার মানুষের সাথে মিলে না। এখানে দেখেন ভাজিটা আমার এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছিল। ভাজিটা আমি এই ভাজিটা হলে ভাত দিয়েও খাই, আবার রুটি দিয়েও খাই, আবার আমি শুধু, শুধুই বসে, বসে খেতে থাকি। যে একটা কাজ করতেছি বা অন্য কিছু করতেছি, একটু মুখে দিয়ে নিলাম। আরকি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে সন্ধ্যার সময় মেয়েকে একটু কমলা ছিলে দিয়েছিলাম, একটু ডেকোরেশন করে দিয়েছি যাতে বাচ্চারা ডেকোরেশনটা কিন্তু খুব বেশি পছন্দ করে। যাতে করে ও আরকি অনীহা না করে খেতে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।